আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল পুলিশ কর্মকর্তা আওয়ামী পুলিশ রূপে আবির্ভূত হয়েছিলেন 2024 সালের 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে তাদের অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন, অনেকে জেলে রয়েছেন, আবার অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা নিজেদের পেশাদারিত্ব ভুলে দলীয় এজেন্ডা বাস্তবায়নে বেশি ভূমিকা রেখেছিল বলে তাদের বিরুদ্ধে অভিযোগ। এবার সেই রকম 33 জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা চাকরি হারাচ্ছেন, যারা 2018 সালের রাতের ভোটের নির্বাচনের সময় বিভিন্ন জেলার এসপি কিংবা এসপি পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। এছাড়াও আরও 33 জন ডিসি যারা অ্যাডমিন ক্যাডার, সেই 33 জন জেলা প্রশাসককেও চাকরিচ্যুত করা হবে বলে জানা গেছে। সংবাদ মাধ্যম আগামী সময় বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের কারিগর হিসেবে পরিচিত পুলিশ ক্যাডারের অন্তত 33 জন কর্মকর্তা চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বিসিএস 20তম ব্যাচের এসব কর্মকর্তা নির্বাচনের সময় পুলিশের গুরুত্বপূর্ণ পদ ও জেলা পুলিশ সুপার ছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হলেও বেশিরভাগই ওএসডি হিসেবে আছেন। তাদের চাকরির বয়স 25 পূর্ণ হওয়ায় বিতর্কিত নির্বাচনে বিশেষ ভূমিকা ও জুলাই গণ অভ্যুত্থানের সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শীঘ্রই সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। দর্শক, আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা এক প্রকার আওয়ামী লীগের কর্মী হয়ে গিয়েছিলেন। সরকার পুলিশ এবং প্রশাসনের উপরে নির্ভর হয়ে পড়েছিল। তাদের যত ধরনের অপকর্ম সকল কিছু এই পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে সংগঠিত করেছিল। সেই রকম 33 জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা, তাদেরকে এবার অবসরে পাঠানো হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে 2018 সালে যে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগের যারা এমপি প্রার্থী ছিলেন তাদের পক্ষে কাজ করেছিলেন। কিভাবে তাদেরকে নির্বাচনে বিজয় করা যায় সেই জন্য তারা কাজ করেছিলেন। 18 সালের সেই নির্বাচনে বিএনপি সহ বিভিন্ন বিরোধী দল অংশগ্রহণ করেছিল, কিন্তু তাদের জন্য মাঠের পরিস্থিতি কোনো রকম তাদের অনুকূলে ছিল না। প্রচার প্রচারণা করতে গেলে হামলার শিকার হতে হয়েছিল, মামলা হামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি ভোটের আগের দিন রাত্রে 30 ডিসেম্বর নির্বাচন হয়েছিল, 29 ডিসেম্বর রাত্রেই ব্যালট বক্সগুলো সিল মারা ব্যালট পেপারে ভর্তি করা হয়েছিল, যার অন্যতম কারিগর ছিলেন প্রশাসনের এই কর্মকর্তারা। এবার তাদেরকে চাকরি থেকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। এছাড়াও ওই সময়ে বিভিন্ন জেলার দায়িত্বে থাকা অন্তত 33 জন জেলা প্রশাসককেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। 2018 সালের নির্বাচনে 20তম বিসিএস এর এইসব প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তারা সবাই ওএসডি, জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে। দর্শক, এই প্রশাসনের কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। তারা 2018 সালের নির্বাচন কিভাবে করেছিলেন সেটি আপনারা সবাই জানি। সেই নির্বাচনে আওয়ামী লীগকে একক সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দেওয়ার জন্য এই প্রশাসনের কর্মকর্তারা কাজ করেছিলেন। এবার তাদেরকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর আগে গত বছর 20 ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সময় 2014 সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা 22 জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। এর একদিন পরেই নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তৎকালীন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছিলেন, 2018 সালের রাতের ভোটে নির্বাচনে
64 জেলায় দায়িত্ব থাকা এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। এর 3 দিন পরই ওই সময়ের 60 জন এসপিকে ওএসডি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা এখনো সেই ওএসডি অবস্থাতে আছেন। দর্শক, যে সকল কর্মকর্তা চাকরি হারাচ্ছেন তাদের একটি তালিকা আগামী সময় প্রকাশ করেছে। আমি কয়েকজনের নাম পড়ছি। তারা হলেন শাহ মিজান, শফিউর রহমান, হারুনুর রশিদ, সৈয়দ নুরুল ইসলাম, জিহাদুল কবির, মিরাজ উদ্দিন আহমেদ, শামসুন নাহার, নূরে আলম মিনা, সাইফুল ইসলাম, মাশরুকুর রহমান খালেদ, ইলিয়াস শরীফ, আনোয়ার হোসেন খান, জাকির হোসেন খান, মোহাম্মদ সাইদুর রহমান খান, শাহ আবিদ হোসেন, আলমগীর কবির, মনিরুজ্জামান, রহমতুল্লাহ খান, মাহবুব রহমান, মইনুল হক, খান মোহাম্মদ রেজাউল, টুটুল চক্রবর্তী, রশিদুল হাসান, মনিরুজ্জামান, শেখ শরীফুল ইসলাম, গিয়াসউদ্দিন আহমেদ, সাইফুল্লাহ আল মামুন, টি এম মুসাহিদুল ইসলাম ও মেহেদুল করিম। এই 33 জন এসপি, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা 2018 সালে রাতের ভোটের কারিগর ছিলেন। তাদেরকে খুব দ্রুতই চাকরি থেকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। দর্শক, আপনাদের কি মনে হয় এই কর্মকর্তাদেরকে অবসরে পাঠিয়ে বিএনপি সঠিক কাজ করছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।